এটা গোপন কথা। কৃষ্ণ দাপর যুগেই, মানে দাপর যুগ শুরু হবে সেই প্রাক্কালে, কৃষ্ণ গোলক বৈকুণ্ঠ ধামে বসে বসে চিন্তা করছে যে আমি তো ভগবান, সবাই আমার চরণে প্রণাম করে, আমি তাদের কত আশীর্বাদ করি, বিজয়ী ভব, যশস্বী ভব, আয়ুষ্মান ভব, হ্যাঁ দীর্ঘায়ু ভব, বিভিন্ন রকম আশীর্বাদ আমি করি, কিন্তু আমি তো কারোর চরণে প্রণাম করতে পারি না। সবাই বলে ভগবান সর্বজ্ঞ, আমি যদি ভক্তি করাটাই না জানলাম তাহলে তো আমি অজ্ঞ হয়ে গেলাম, সর্বজ্ঞ তো হতে পারলাম না। তাহলে ভক্তি আমি কি করে পাবো এইটা আমাকে জানতে হবে। তা আমার থেকেই তো বিভিন্ন রকম শাস্ত্র বেরিয়েছে, তারা রকম বিভিন্ন ব্যাখ্যা করেছে, তাহলে শাস্ত্রদেরকে জিজ্ঞেস করি। আপনারা যেমন গান শোনার জন্য হাজার হাজার মানুষ ভিড় করেছেন, ভগবান সকল শাস্ত্রদের নিমন্ত্রণ দিলেন নিজের বাড়ি, আমার প্রশ্নের উত্তর দেবে এসো। সব শাস্ত্র এসেছে, বেদ এসছে, পুরাণ এসছে, দর্শন এসছে, সব ছয় শাস্ত্র, হ্যাঁ নানান রকম সবাই এসছে সবাই। এইবার এসে ভগবানের সামনে বসেছে, ভগবান প্রশ্ন করলেন সবার সামনে, শোনো শাস্ত্রগণ, তোমরা সবাই বলো আমি ভগবান, তোমরা এটা বলো আমি ভক্তি কি করে পাবো, সেই উপায়টা বাতলে দাও, সেইটা আমাকে বলে দাও, আমি ভক্তি কি করে পাবো। কেননা আমি তো কারোর চরণে ভক্তি করতে পারি না, প্রণাম করতে জানি না, সবাই আমার চরণেই প্রণাম করে, আমি গোলক বৈকুণ্ঠে থেকে কই কারোর চরণ তো ধরতে পারি না, কি করে পাবো আমি ভক্তি। কে বলতে পারে বলো দেখি, কেউ তোমাদের মধ্যে কে বলতে পারে? বাবা কারোর ক্ষমতা নেই উঠে বলবে যে আমি উত্তরটা জানি, সবাই হাত নিচু করে বসে আছে। বাবা বলছে কেউ কেউ জানো না? তখন দেখা যাচ্ছে ওই সে কোণের দিকে একটা হাত এরকম ছোট্ট করে উঠে আছে। এই কে তুমি? উঠে দাঁড়াও। ছোট হাত উঁচু করে দাঁড়িয়ে বসে আছো, বসে আছো কেন? উঠে দাঁড়াও, তোমার নামটা কি দেখি। সে শাস্ত্র যখন উঠল তখন দেখলো শাস্ত্রের বুকের মাঝখানে তার নাম লেখা, তার নাম শ্রীমদ্ ভাগবত। বলো ভাগবত তোমার কি আছে বলার, বলো। তখন ভাগবত বলছে প্রভু আমি বলতে পারি, কিন্তু বলতে বড় ভয় হচ্ছে, কেননা আমি বাক স্বাধীনতা আমি পাইনি, তুমি যদি আমায় বাক স্বাধীনতা দাও তাহলে আমি বলবো, যা বলবো কেউ কিছু তাতে আপত্তি জানাতে পারবে না, যদি এই স্বাধীনতা তুমি আমায় দাও। ভগবান বলছে ঠিক আছে আমি স্বাধীনতা দিলাম, এই ভাগবত যা বলছে তোমরা কেউ মাঝখানে কিছু বলবে না। তাহলে ঠিক আছে। এইবার ভাগবত দাঁড়িয়েছে। ভাগবত পুরাণ কেন শ্রেষ্ঠ এই একটা প্রসঙ্গেই বুঝতে পারবেন। ওই জন্য বাড়িতে ভাগবত যেন সবার থাকে। শ্রীমদ্ ভাগবত এটা যে কত বড় পুরাণ আর কত বড় সাহিত্য যে লুকিয়ে রয়েছে, পাঠ করলে বুঝতে পারবেন। শ্রীমদ্ ভাগবত দাঁড়িয়ে বলছে শোনো প্রভু, তোমার প্রশ্নের উত্তর কেউ জানে না, আমি বলবো। তুমি স্বয়ং ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তুমি সর্বে সর্বা, কিন্তু ভক্তি তুমি জানো না। ভক্তি যদি তুমি পেতে চাও, আমি যা বলছি যদি তাই করতে পারো তবেই পাবে। বলো ভাগবত কি করে পাবো? বলছে শোনো প্রভু, ভারতবর্ষের সংবিধান আর ভক্তি জগতের সংবিধানের মধ্যে বিরাট বড় একটা পার্থক্য আছে। ভারতবর্ষের সংবিধানে কিছু কিছু মানুষের জন্য কিছু কিছু সুযোগ সুবিধা আছে। যেমন আমরা কাস্ট সিস্টেম করে দিয়ে বিভিন্ন রকম মানুষের মধ্যে ক্যাটাগরাইজ করে দিয়েছি যে ও একটু বেশি সুবিধা পাবে, ও একটু কম সুবিধা পাবে। এটা ভারতবর্ষের সংবিধানে আছে, কিন্তু ভক্তি জগতের সংবিধানে নাই। প্রচন্ড গভীর কথা আলোচনা করছি বাবা, খুব মন দিয়ে শুনবেন। ভক্তি জগতের সংবিধানে কারোর জন্য কোনো বিশেষ স্পেশাল সুবিধা নাই। তুমি যদি ভক্তি পেতে চাও, ভক্তি পাওয়ার জন্য রাস্তার ভিখারি যা করে, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেও তোমাকে তাই করতে হবে।
এত বড় কথা বললে? বলে হ্যাঁ। আমি ওই জন্যই বলেছি বাক স্বাধীনতা দাও, যা বলবো কেউ যেন কিছু না বলে। তুমি ভগবান হতেই পারো, কিন্তু ভক্তি পেতে গেলে তোমাকেও তাই করতে হবে যেটা রাস্তার ভিখারি ভগবান করে ভগবানকে পাওয়ার জন্য। তখন ভগবান বলছে বেশ, তাহলে বলো কিভাবে আমি করব ভক্তি। তখন বলছে ভাগবত, কেন? আমি তো বলে দিয়েছি প্রহ্লাদ মহারাজের মুখে আমার প্রহ্লাদ উপাখ্যানে। প্রহ্লাদ মহারাজের মুখের শ্লোক, নৈষাং মতিস্তবদরু প্রমাঙ্গে স্পৃশত্যন্যে ভগমযদর্থ মহিয়শাং পাদরজহোভিষেকং নিষ্কিঞ্চনারং নঃ ব্রীমিত যাবত। তার বাংলা ব্যাখ্যা করেছেন নরোত্তম দাস ঠাকুর। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করো এ মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। হে ভগবান, ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিতে হবে। তুমি পারবে? যদি পারো তবেই ভক্তি পাবে, যদি না পারো জীবনেও ভক্তি পাবে না। তুমি ভগবান হওয়ার যেই হোক। বিরাট বড় সিদ্ধান্ত। এইবার ভগবান বিপদে পড়ল যে আমি কার চরণ ধুলো মাখবো রে বাবা। কেননা যার চরণ ধুলো মাখতে যাব সেই তো নরকে যাবে। কি বাবা, এখন এই যে আমাদের এই মন্দির থেকে যদি ভগবান গট গট করে নেমে এসে তোমাকে যদি বলে বাবা ভক্ত কীর্তন শুনছে সকাল থেকে, দাও তো তোমার চরণ ধুলো একটু দাও দেখি, দেবে তুমি? মায়ের বলবে বাবা এইখান থেকে লাভ মেরে পালাবো 100 হাত দূরে। বলে বাবা তোমার নাম শুনছি আর তোমাকে চরণ ধুলে দিয়ে মরি আর কি না, নরকেও যাই রাখাবে না। তাহলে আমাদের নরক ভয় আছে, তাহলে আমরা নরকের ভয়ে আমাদের চরণ ধুলো দেব না। কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন ছিলেন, তাই ভগবান কারোর চরণ খুঁজে না পেয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে মাত্র একজনেরই চরণ খুঁজে পেলেন। সে কে? সে গোবিন্দের বাম অংশ সংভূতা শ্রীমতী রাধারানী। রাধারানী, হ্যাঁ, যেহেতু রাধারানী কৃষ্ণের বাম অঙ্গ থেকেই জন্ম, ওই জন্য তার চরণ ধরলে সে নরকে যাবে না, কেননা তিনি কৃষ্ণের শক্তি। সমস্ত দেব পুরুষ শক্তি যা হয়েছে সব কৃষ্ণের থেকে, সমস্ত দৈবী মানে দেবী শক্তি যা হয়েছে সব রাধারানীর থেকে। তাহলে রাধারানীর চরণ ধরলে কৃষ্ণ, রাধারানী নরকে যাবেন না বা তার সে পাপ লাগবে না। ওই জন্যেই তো বৃন্দাবনে গিয়ে প্রেম লীলা তৈরি করে বারে বারে কৃষ্ণ এসে রাধার চরণেই পড়েছে। ওই যে মান লীলা, স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদারম। হে রাধে, তোমার চরণ পল্লব আমার মস্তকের ভূষণ করো। দেহি পদ পল্লব মুদারম। নইলে মান লীলায় বলা আছে কৃষ্ণ নাকি ভুল করে রাত্রির বেলায় চন্দ্রাবলীর কুঞ্জে ঢুকে পড়েছে। এটা কেউ মানবে? যারা যুক্তিবাদী শ্রোতা, যারা দর্শন শ্রোতা, দার্শনিক যারা শ্রোতা, তারা মানবে যে কৃষ্ণের রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হচ্ছে সে নাকি ভুল করে রাত্রির বেলা চন্দ্রাবলীর কুঞ্জে ঢুকে পড়েছে? এটা কেউ মানবে? ভুল করে ঢোকেনি, ইচ্ছা করেই ঢুকেছে। শোনো মায়েরা, ইচ্ছা করে কেন ঢুকলেন? না, ইচ্ছা করে না ঢুকলে রাত্রির বেলায় অন্য কারোর কুঞ্জে কাটাতে পারবে না, আর অন্য কারোর কুঞ্জে রাত না কাটালে রাধারানীর মান হবে না, আর মান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ দুর্জয়মানও হবে না, আর দুর্জয়মান না হলে রাধারানীর চরণটাও কৃষ্ণ কোনোদিন ধরতেই পারবে না। ওই জন্যেই কৃষ্ণ রাধারানীর চরণ ধরেছে, রাধার চরণ ধুলো গায়ে মেখেছে। আহা, সেই ধুলোর এমন গুণ যে সেই স্পর্শে রাধারানীর চরণের স্পর্শে ধুলোগুলো সোনা হয়ে গেছে। সেই সোনার ধুলো গায়ে মেখে
বৃন্দাবনে ছিল কৃষ্ণ কালো, আর সেই বৃন্দাবনের কৃষ্ণ নদিয়ায় এসে উজ্জ্বল বর্ণ সোনার গৌর হয়ে গেলেন। বৃন্দাবনে ছিল মূর্খ কানাই, নবদ্বীপে হয়ে গেল মহাপণ্ডিত। বৃন্দাবনে ছিল বাঁকা কানাই, আর নবদ্বীপে হয়ে গেল আজান উলম্বিতে ভূয়েও একেবারে সোজা গবু। তাহলে এক ভক্তের চরণ ধুলো পেয়ে যদি বাঁকা হয় সোজা, কালো হয় ফর্সা, মূর্খ হয় পণ্ডিত, প্রভু আমার কলিযুগে এসে মনে মনে ভাবলেন তাহলে সবার চরণ ধুলো যদি আমি ধরে রাখতে পারতাম, আমার কি না কি হয়ে যেত গো বলো। এই লোভ সামলাতে না পেরে আজ প্রভু আমার যেখানেই ধুলো দেখে সেইখানেই গিয়ে গড়াগড়ি দেয়। তাই ভক্ত বলছে মনে মনে, মাগো সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার 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 সাধ পেয়েছে, দেখে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে, ভক্ত পদ দেখে সাধ মিটাইছে, ভক্ত পদে সাধ পেয়েছে। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার, এ রাধা মোহন পদ করত হিয়া, হে রাধা মোহন পদ করত দাদা নিদা 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 মদ মা গামা মা গামা মা গামা গামা দাদা মাদা 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 মানে নিদা নিদা মাদা পামা পামা গারে গামা পামা গারে গামা পামা গামা দাদা মাদা নিদা জানি নিদা মাদা নিদা জানি নিদা মাদা নিদা হে রাধা মোহন। পদ করত। এসব হচ্ছে শিক্ষা। আমাকে নামা একদম নয়। আমি একটা কথা পরিষ্কার বলি, এখন এমন সারেগামাপার পর থেকে নিয়ম হয়ে গেছে, এটা আমার, আমি নিয়ম করেই দিয়েছি। আমার যা পারিশ্রমিক, সেই পারিশ্রমিকটুকু যার বাড়িতে এসেছি তিনি বহন করছে। আবার নতুন করে জয় নিতাই, আমার যদি গান ভালো লেগে থাকে, যদি মনে হয় 10টা টাকা আপনার আমাকে দেবেন, দয়া করে আমাকে না দিয়ে যদি এই মন্দিরের দান পাত্রে গিয়ে দিয়ে আসেন, তাহলে বৈষ্ণব ভক্তদের সেবা হবে, অনেক বড় কাজ হবে। অবশ্যই করে গিয়ে ওই মন্দিরে দিয়ে আসবেন। কোনো কমিটি যদি গান করে, কমিটিদের দান পাত্রে গিয়ে দিয়ে আসবেন। তারা যদি কিছু পায় আপনাদের কাছ থেকে সাহায্য স্বরূপ, তারা অনুপ্রাণিত হবে। কেননা এখন তো জগতে পাপের ছড়াছড়ি। জানবেন কলিযুগের বৈশিষ্ট্য হলো, ধর্ম থেকে মানুষ যত দূরে থাকবে তত নিজেকে ধন্য মনে করবে, এটা কলিযুগের বৈশিষ্ট্য। আর সেই বোঝানোর জন্য, সেগুলো বোঝানোর জন্য লোক ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে ভর্তি। তুই ধর্ম করছিস, কেউ করে নাকি? ব্যাকডেটেড লোক সব। তুলসীর মালা পরে কি হবে? আরে কি হবে না হবে তার সায়েন্সটা বুঝলে তুমি প্রশ্ন করতেন না, কি হবে? বিজ্ঞানটা বুঝতে হয়। বিজ্ঞান আর দর্শন দুটো না বুঝে সনাতন ধর্ম সম্পর্কে কথা বলতে নেই। সুতরাং এখন জগতে চারিদিকে বিভিন্ন গানের অনুষ্ঠান হয়, সকল সঙ্গীতকে আমি সম্মান করি, কিন্তু যে সঙ্গীত বাবা মার সঙ্গে বসে পরিবারের সঙ্গে গাওয়া যায় না, দেখা যায় না, শোনা যায় না, সেই সঙ্গীতের নামে কলঙ্কই হয়। কেননা সঙ্গীত হচ্ছে সাহিত্যের এমন একটা সম্পদ, এটা ফুলের মতো। বাগানে একটা মালি যখন চাষ করে, কত কষ্ট করে একটা গাছকে যত্ন করে, তার মধ্যে একটা ফুল হলে সে মালির কত আনন্দ হয়। সঙ্গীতটা সেই জিনিস। ধীরে ধীরে আমাদের রুচি নিম্নগামী হচ্ছে, আর সেই গান আমাদের অত্যন্ত ভালো লাগছে, আমরা খুব নাচানাচি করছি, সবার সঙ্গে শুনছি। এটা বড় লজ্জার কথা, বড় দুঃখের কথা। যারা সাধনা করছে তাদের গান ভাইরাল হয় না, আর যারা ফাজলামি করে বেড়াচ্ছে গানের নামে, তাদের গান ভাইরাল হয়ে যাচ্ছে। এটাই কষ্টের কথা। এই যে দেখুন, আমি কীর্তন করতে এসেছি, 14-15 গানে ক্যামেরা চলে এসছে, সব ভিডিও করতে বসেছে। পদ্মবলসের গান করলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যে চ্যানেলে আমার গানও পোস্ট হচ্ছে, সেই গানে অন্য একটা লোকেরও গান পোস্ট হচ্ছে, যে গান বাজনা কিছুই শেখেনি। যারা এই ভিডিও করছে তারা কখনো নবদ্বীপে যায়?
গিয়ে আসল গান একটা ভিডিও করে নিয়েছে, ইউটিউবে ছাড়ে। নবদ্বীপে একজন এখনো পর্যন্ত প্রাচীন একজন কীর্তনিয়া রয়েছেন, তিনি চলে গেলে তো সব শেষ হয়ে যাবে, তার নাম হচ্ছে সরস্বতী দাস। তিনি আছেন তো, কই তার একটা গান ভাইরাল করেছে কেউ এখনো পর্যন্ত? কে ভাইরাল করেছে? না, সবার ফলোয়ার্স দরকার আর সাবস্ক্রাইবার্স দরকার। আলতু ফালতু যত সব কীর্তন এখন উঠেছে, এই কেন ওই কেন তাই কেন, না আছে ভক্তি, না আছে পদ, না আছে গান, না আছে সুর ছন্দ তাল, কিচ্ছু নেই, পেয়ে যাচ্ছে। এটাই বড় দুঃখের কথা। তাই আমার গান শুনে যদি আপনার ভালো লাগে, 10টা টাকা দেওয়ার ইচ্ছে হয়, দয়া করে আমাকে না দিয়ে ওই মন্দিরের পাত্রে গিয়ে দানটা করে আসবেন। যত সংখ্যকটুকু দান হবে, এটা তো ব্যক্তিগত অনুষ্ঠান, তাহলে যেসব বৈষ্ণবরা সেবা করছেন তাদের সেবায় যদি সেটা লাগে, সেটা অনেক বড় কাজ হবে। জয় নিতাই, হরি বল। এই যে পদটি গৌরচন্দ্রীকে এতক্ষণ ধরে গাইলাম, ইনি হচ্ছেন নিষ্ঠাবান এক বৈষ্ণব, তার নাম রাধা রমন ঠাকুর। হে রাধা মোহন পদ করতো, হে রাধা মোহন পদ করতো, ধানি নি ধানি নি মাদা দা মাদা দা গামা গামা দা মাদা মাদা নি ধানি 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 দা মামা গামা দা মাদা নি ধানি। হে রাধা মোহন পদ করতো, দাদানি মামা দা গামা 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 গরে সানি ধানি দা সানি ধানি দা সানি ধানি দা। হে রাধা মোহন পদ করতো, হে রাধা মোহন পদ ও করো তোহি আসো, হে রাধা মোহন পদ ও করো তোহি আসো, হে রাধা মোহন পদ করো তোহি আসো, হে রাধা মোহন পদ করো তোহি আসো, হে রাধা মোহন পদ। নিতাই গৌর হরি বল হরি। রাধা মোহন আসো, হে রাধা মোহন পদ করো তোহি আসো, হে রাধা মোহন। গৌরচন্দ্রিকা, এইগুলো হচ্ছে কীর্তনের নিয়ম বাবা। সোমতাল থেকে গান শুরু হবে, বিভিন্ন গান তাল আসবে, তারপরে জামাল গান দিয়ে শেষ হবে, আবার বৃন্দাবনে যেতে। এইগুলো হচ্ছে কীর্তনের নিয়ম। এই নিয়মগুলো মেনটেন করে কীর্তন করতে হয়। চলো এবার আমরা বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যাব, এতক্ষণ দেখলাম গৌরের উত্তর গোষ্ঠ, এবার দেখব কৃষ্ণের উত্তর গোষ্ঠ। তাহলে চলুন বৃন্দাবনে আমরা যাই সবাই মিলে। যারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন দেখি। সবাই সবাই ওরে বাবা, এ সবাই গেছে বৃন্দাবনে। প্রায় সবাই। আচ্ছা, বৃন্দাবনে কি করতে গেছিলে? বলে বেড়াতে গেছিলাম, পকেটে খুব পয়সা, বেড়াতে গেছি বৃন্দাবন। তাহলে আপনাদেরকে একটা কথা বলি বাবা ও মায়েরা, ভালো করে শুনে নাও। যদি বৃন্দাবন যাওয়ার ইচ্ছে হয় বা কোনো তীর্থধামে যাওয়ার ইচ্ছে হয়, তীর্থধামে কোনো দিন অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। 1 নম্বর কথা, অভক্তদের সঙ্গে নিয়ে কখনো তীর্থে যাবেন না। হ্যাঁ, অভক্তদের সঙ্গে নিয়ে যদি গেছেন, তাহলে তারা শুধু হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে, আর কিচ্ছু খুঁজবে না। ওই জন্যে অভক্তদের সঙ্গে নিয়ে কখনো যাবেন না তীর্থধামে, 1 নম্বর। 2 নম্বর, তীর্থধামটা বেড়ানোর জায়গা নয়, বেড়াতে যাবেন না। অনেকেই জিজ্ঞেস প্রশ্ন করে, কোথায় যাচ্ছিস রে? বলি বেড়াতে যাচ্ছি। কোথায় বেড়াতে যাচ্ছিস? ওই তো পুরীধাম বেড়াতে যাচ্ছি। পুরীধামটা বেড়ানোর জায়গা? পুরীধামটা বেড়ানো? পুরীধামটা একটা তীর্থস্থান। তীর্থ মানেটাকে জানতে হবে। তীর্থ যে জায়গায় গেলে মানুষের আধ্যাত্মিক ক্ষমতা আরো উত্তীর্ণ হতে পারে, উন্নত হতে পারে, সেই জায়গাটার নাম তীর্থ।
সেই তীর্থে গেলে বেড়াতে যেতে নেই, তীর্থে প্রবেশ করতে যেতে হয়। বেড়ানো প্রবেশ করা আলাদা। পুরীতে গেলে লোকে এখনকার দিনে গিয়ে সমুদ্রের জলে শুধু আছাড় খায়, কিন্তু সমুদ্রের জলে যাওয়ার জন্য তীর্থে যাওয়া, পুরী যাওয়া নয়। জগন্নাথ ক্ষেত্র একবার দেখো, গুন্ডিচা মন্দির দেখো, সমাধি মন্দিরটা দেখো, ভোগ মন্দিরটা দেখো, স্বর্গদ্বার শ্মশানটা দেখো। হরি বল, হরি বল। সুতরাং তীর্থে কখনো বেড়াতে যেতে নেই। বেড়ানোর জায়গায় বেড়াতে যাও, দীঘায় বেড়াতে যাও, দার্জিলিং যাও, সিকিম যাও, গোয়া যাও, কত জায়গায় বেড়ানোর আছে, হুনুলুলু, সেইখানে যাও। হুনুলুলু জাপানে একটা জায়গা আছে না, হুনুলুলু, হ্যাঁ, সেইখানে যাও বেড়াতে। ওসব বেড়ানোর জায়গা, ওটা তীর্থধাম নয়। কিন্তু কাশী, অযোধ্যা, বৃন্দাবন, মথুরা, দ্বারকা, পুরী, বদ্রীনাথ, কেদারনাথ, অমরনাথ, এগুলো বেড়ানোর জায়গা না, এগুলো তীর্থধাম। তা বৃন্দাবন তো ভক্তদের কাছে একেবারে পরম তীর্থধাম। কেননা বৃন্দাবনের প্রত্যেকটি ধুলি কণায় গোবিন্দের চরণের প্রেম মাখানো রয়েছে। একবার যে গায়ে মাগবে তার হৃদয় প্রেমে পরিপূর্ণ হয়ে উঠবে। তাহলে চলো মায়েরা, সবাই মিলে আজকে আমরা একটু লীলার মধ্যে বৃন্দাবনে যাই। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। ওরে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে সেথা তোমারে দিব। চলে রে আমার মন আমার, ওরে আমার মন, ওরে দেখ হৃদয়ে তাকিয়ে, তোর হৃদয় হলো বৃন্দাবন। ওই বৃন্দাবনে আমার গোবিন্দ দাঁড়ায়ে আছে মদন মোহন। একবার দেখ রে মেলে তোর দুই নয়ন, দেখবি হৃদয় মাঝে তোর প্রেমে থাকলে, দেখবি হৃদয় মাঝে তোরই হয়েছে শ্রীধাম বৃন্দাবন। তাই মনরে মনরে আমার কোন চল রে মধুর বৃন্দাবন। সেথায় যাবি প্রেম কুড়াবি, পানি সামারে যারে নেজা দানি দা মাদা পা গামা পা গামা পা গামা পা। সেথা যাবি প্রেম কুড়াবি, দানে নে পদ মাবানি দা পদ গামা পা গামা পা গামা পা। সেটা যাবি প্রেম কুড়াবি। মামা গরে পামারে যারে নেদা মামা গরে নেদা জানে নেদা দা পদ মা পা গামা গরে গামা পা গামা পা গামা পা গামা পা। সেটা যাবি প্রেম কুড়াবি। এগুলোকে বলে মুখরা, টান করে এসে গানের মুখে এসে ধরা। ধারে নেজা দানে পাদা গামা পা। সেটা যাবি প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেটা যাবি প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে। কদম তলায় দাঁড়ায়ে আছে আমার মদন মোহন। কদম তলায় দাঁড়ায়ে আছে
বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী